ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে দুদেশের মধ্যে গঙ্গার পানি চুক্তি নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে বছরের দুটি সময় অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস এবং তার পরবর্তী সময় দুভাগে এই গঙ্গার পানি কিন্তু বাংলাদেশে পাঠানো হবে। সেই চুক্তি হয়েছিল 1996 সালের 12ই ডিসেম্বর, যা 30 বছরের সেই চুক্তি হয়েছিল, যা শেষ হতে চলেছে আগামী 2026-এর 12ই ডিসেম্বর। তার আগে সেই দুদেশের নদী কমিশনের কর্মকর্তারা কিন্তু মিলিত হলেন আজকের ফরাক্কার ব্যারেজে তারা এসেছিলেন, ব্যারেজ পরিদর্শন করলেন, গঙ্গাও তারা পরিদর্শন করলেন, জলের কতটা ফ্লো আছে, জল কিভাবে যাচ্ছে, জল আদৌ বাংলাদেশ কম পাচ্ছে কিনা, আর সার্বিক পরিস্থিতি তারা কিন্তু একেবারে সরেজমিনে নদীতে নেমে, গঙ্গায় নেমে এবং ব্যারেজে গিয়ে পরিদর্শন করলেন। ব্যারেজের যে ক্যানেল আছে সেখানে একটি বৈঠক হলো এবং পাশাপাশি মাঠের পাড়াতে গঙ্গার পাড়েও তারা সেখানে পরিদর্শনে গেছিলেন। বৈঠক শেষে যেটা উঠে আসলো যে বাংলাদেশের পক্ষে নদী কমিশনের পক্ষে যে সদস্য এসেছিলেন যৌথ নদী কমিশন পক্ষে ডক্টর আবুল হোসেন, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আজকের পরিদর্শন অত্যন্ত ফলপ্রসূ। গতকাল পর্যন্ত কিন্তু 67,000 কিউসেক জল বাংলাদেশ পেয়েছে। যে অভিযোগ উঠে আসছে বাংলাদেশ থেকে মাঝে মাঝে জল কম পায়, সেটা হচ্ছে গ্লেসিয়ারে গঙ্গা নদীর পানি কমে যাওয়ার কারণে হয়তো সেটা কম হচ্ছে, কিন্তু তিনি জানিয়েছেন কোনো অভিযোগ সেই অর্থে নেই এবং সার্বিক পরিস্থিতি কিন্তু একেবারে একটা পজিটিভমূলক আলোচনা হয়েছে এবং তারা কলকাতায় ফিরে যাবেন আগামীকাল। পৌঁছে পরশুদিন কলকাতার একটি 5 তারা হোটেলে এই সংশ্লিষ্ট বিষয়ে একটি বৈঠক হবে, যেটা বলা হচ্ছে 86তম যৌথ নদী কমিশনের বৈঠক, গঙ্গা পানি বন্টন চুক্তি বিষয়ক। এবং সেই চুক্তি আগামী বছর শেষ হতে যাচ্ছে, তার আগে নতুন করে আবার টেকনিক্যাল কমিটি 11 সদস্যের আসতে পারে এবং এই যে কমিটি গতকালকে এসেছিল, প্রথমে বলা হয়েছিল 11 জনের কমিটি, সেটি এসেছে আসলে 7 জনের একটি উচ্চ পর্যায়ের কমিটি, পরবর্তীতে হয়তো 11 টিমের একটি টেকনিক্যাল কমিটিও আসতে পারে। সার্বিক বিষয়টা যা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দুদেশের মধ্যে যে টেকনিক্যাল পার্টি যে আজকে আলোচনা হয়েছে এবং পরিদর্শন হয়েছে সেটা কিন্তু এক কথায় সদর্থক। ফরাক্কা ব্যারেজ থেকে পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।